হতে হবে আরো কুল, আর কুল থাকতে চাই প্রাণ মাথা, শরীরকে রাখে ন্যাচারালি কুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আমি আর হোটেলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা। স্যার আমি এখানকার লোকাল অফিসের ম্যানেজার কাউসার। ও আচ্ছা। স্যার 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 আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক। আসলে অনেকদিন পর কক্সবাজারে আসলাম তো, লোভ কোনোভাবে সামলাতে পারলাম না, মানে বিচ দেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। স্যার এখানকার বিশেষত্ব এটা, সমুদ্রের কাছে যতই আসবেন ততই মুগ্ধ হবেন। স্যার সমুদ্রের পাশে একটা হোটেল আপনার জন্য থাকার ব্যবস্থা করেছি, আপনার পছন্দ হবে স্যার। চলুন স্যার। অনেক দূর নাকি? না স্যার কাছে, একদম বিশেষ। চলো চলেন স্যার। হ্যাঁ হ্যাঁ sure, sure. আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি পৌঁছে গেছি। না স্যার, আমি আসলে এসেই সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম বিচ সাইডে। আর জমি জমার বিষয়টা স্যার, যদি দেখা গেল পছন্দ হয়ে গেল, বুকিংটা দিতে পারলাম না, পরে হাতছাড়া হয়ে গেল, সেই কারণে বলা। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, যদি চলে আসে অ্যামাউন্টটা, আমি তাহলে এখান থেকেই তুলে নিব। জি থ্যাংক ইউ সো মাচ। স্যার চলুন আমি আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে জি স্যার। চলো। হ্যালো, আহা শুনে যাও, নতুন একটা পাখি এসেছে। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল, আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। স্যার স্যার রুম পছন্দ হয়েছে আপনার? নাইস ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার। স্যার আপনি রেস্ট নেন, আমি কিছুক্ষণ পরে আসছি স্যার। স্যার যদি কিছু প্রয়োজন হয় স্যার একটু কষ্ট করে আমার একটা ফোন করবেন। কিন্তু মাথায় একটা বিষয় রাখতে হবে, এটা হচ্ছে আমার হাতে খুব একটা সময় নেই। দুদিনের মধ্যেই সবকিছু শেষ করতে চাই। তুমি সবকিছু ব্যবস্থা করবে। কি যে বলেন স্যার, আপনি আমাদের মেহমান স্যার। আগে এলাকাটা ঘুরে দেখেন স্যার, তারপর স্যার। স্যার মেহমান আসে কিন্তু নিজের ইচ্ছায়, যায় কিন্তু। ভুল বললে তুমি। আমি এখানে কোনো মেহমান টেহমান কিচ্ছু না। আমি এসেছি একটা অফিসিয়াল কাজে, এবং অফিসিয়াল কাজটি একটু দ্রুত, যত দ্রুত সম্ভব শেষ করতে চাই। জি স্যার। আচ্ছা তুমি আবার এখানে আসছো কেন? আমার কাজ শেষ। সমস্যাটা কি এমন করছেন কেন? এই, উনি কে? স্যার আমার ওয়াইফ, রিসেপশনে জব করছে। স্যার ও আচ্ছা, ওয়াইফ। হ্যাঁ,
নাইস মিটিং ইউ। সেম হিয়ার। মাত্র আসলাম তো, এখন তো কথা বলাটা একটু ডিফিকাল্ট, বরং অন্য একটা সময় সবাই মিলে কফি আড্ডা দিব কোথাও। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। ওকে স্যার। তোমার টানছেন কেন? সমস্যা কি আপনার বলেন তো? একটু কথা বলে কি হতো? আপনি আমাকে কথাই বলতে দিলেন না। একদম চুপ চুপ বললাম তো, একটা কথা বল। চুপ চুপ চুপ। আরে আমার ব্যাগ! এই চোর! এই! থ্যাংক ইউ সো মাচ। চুরি করিস? দিনের উপরে চুরি করিস? স্যার কি হয়েছে? দেখতে পাচ্ছ না কি হয়েছে? দিনের উপরে চুরি করছে। চুরি করছে? কি চুরি করছে স্যার? ব্যাগ। ব্যাগ? ম্যাডামের ব্যাগ? ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, হ্যারে পুলিশে দিতেছি, কিন্তু চোর শেষ তো আমাকে এলাকায় আসেন না। হ্যাঁ করতে এলো। এই তুই করতে এসে স্যার আমি চোর না স্যার, স্যার বিশ্বাস করেন আমার মাফ করে দেন স্যার, আমি চোর না। দিন তো পুরো ধরা পড়ছে বলে চোর না। একদম তুমি ধরে স্যার আমার মা অসুস্থ স্যার, হসপিটালে ভর্তি স্যার, আমার কোনো কাজ কাম নাই স্যার, এর লেগে স্যার করছি স্যার, মাফ করে দেন স্যার। তা আপনার মা যদি অসুস্থ হয় সেজন্য আপনি মানুষের কাছ থেকে টাকা চাইবেন? আপনি এরকম চুরি করছেন কেন, ছিনতাই করছেন কেন? এগুলো কি ভালো বলেন? ম্যাডাম ধরা পড়লে এইরকমই কয়। হ্যাঁ? পুলিশে যখন দিব আর পুলিশে দিব কয়েকটা তখন সব পারবো। এই ল আমার লগে না। ম্যাডাম আমি সত্যি কইতাছি ম্যাডাম, না ম্যাডাম আমার সাথে হসপিটালে চলে যান তাহলে বুঝবেন। আস্তে 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 আস্তে। আমার কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি আর এই সমস্ত কাজ করবেন না। আমি সত্যি কইতাছি স্যার। হ্যাঁ সত্যি কইতে একটা দিন ধরে রাখলে। এটা রাখেন। ধন্যবাদ ম্যাডাম। শোনেন, আপনি আর কখনো এগুলো করবেন না, এগুলো ভালো জিনিস না, বুঝেছেন? আপনার মা অসুস্থ শুধুমাত্র এই জন্যই আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এগুলো আর করবেন না। চোরকে কেউ টাকা দেয়? ম্যাডাম এই কি করলেন? চুরের টাকা দিলেন কে? চোরকে টাকা দেয় নাকি? Excuse me. ম্যাডাম ধন্যবাদ স্যার ম্যাডাম। সামনে জায়গা আইন আইন স্যার। ওয়াও। স্যার ও স্যার, জি বলেন, শুনছি। এই যে যে জমিগুলি দেখতেছেন এইগুলির কথা আপনি কইছিলাম স্যার। এই যে বিশাল জমি একদম সমুদ্রের কাছে স্যার। স্যার এই এলাকায় যত এজেন্ট আছে আমার মতো এত সুন্দর জায়গা, ভালো জায়গা কেউ দেখাতে পারবে না স্যার, 100% গ্যারান্টি স্যার। আচ্ছা তাই নাকি? স্যার জমির সাথে কিছু সরকারি জমি আছে, আপনি যদি চান তাহলে এই যে নেওয়া যাইব, আপনার রিসোর্টটা অনেক বড় হয়ে যাবে স্যার। মানে কি বলতে চাচ্ছেন আপনি? এখান থেকে যদি আমি জমি নিতে চাই তাহলে গভর্নমেন্টের কাছ থেকে আমাকে লিজ নিতে হবে? লিজ না নিল হয় স্যার। মানে কি বলতে চাচ্ছেন আপনি? স্যার মুকু বলছিল স্যার আমরা যদি কিছু খরচাপাতি করি তাহলে স্যার আমরা জমিটা পেয়ে যাবো লিজ ছাড়া। মাথায় সেন্স কম তোমার? কথা যে বলো বুঝে বলো। মানে আমি গভর্নমেন্টের কাছ থেকে উইদাউট পারমিশন ওনার কাছ থেকে জমি নিয়ে নিবো, ওই জমির মধ্যে গভর্নমেন্টের জমি আছে, সেটার উপর আমি রিসোর্ট বানাবো, আর গভর্নমেন্ট এসে একটা সময় পরে সেটা ভেঙে দিবে, সেটা যাচ্ছ? ভাঙবো না স্যার, আমি সব ব্যবস্থা করে দিব স্যার। স্যার কিছু খালি হাতটা নামান। আপনার কাছ থেকে আমার বুদ্ধি নিতে হবে না যে আমি কিভাবে কি করব। আপনার এখানে যে যতটুকু জমি আছে সেটা শুধু আমাকে দেখাবেন, আমি সেটাই নিব। গভর্নমেন্টের যে অংশটুকু সেটা আমি নেব না। বোঝাতে পেরেছি? আর কি কোনো জমি আছে? জি স্যার। এটা ছাড়া অন্য কোনো জমি দেখাতে পারবেন? স্যার আছে তো, অনেক জমি আছে। ঠিক আছে, আপনি সেটা দেখান, এই জমি দেখার আমার কোনো দরকার নেই।
আপনি স্যার মর্জি স্যার। প্লিজ প্লিজ দেখান বাকিটুকু। জি স্যার। স্যার প্রস্তাবটা ভালো ছিল স্যার। স্যার আমাদের কোম্পানি অনেকগুলো টাকা বেঁচে যেত স্যার। আমার কাজটা কি আমার চাইতে তুমি ভালো বোঝো? আমার কোম্পানি কিসে ভালো হবে সেটা কি তুমি আমার চাইতে ভালো বোঝো? জ্ঞান দিতে আসবে না আমাকে প্লিজ। আমি জানি কোনটা করলে ভালো আর কোনটা খারাপ। সরি স্যার। এই জায়গাটাতে আমরা আমাদের রিসোর্টটাকে প্ল্যান করি, আই এম শিওর এটা খুব ইউনিক একটা রিসোর্ট হবে এবং এরকম ধরনের রিসোর্ট আমার মনে হয় না কক্সবাজারে আছে। জি স্যার, আমি কাল দেখি যদি সম্ভব হয় ভূমি অফিসে যাব, সেখানে গিয়ে একটু দেখবো দলিলগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আপনাকে আমি সব জানাচ্ছি, কালই জানাবো। জি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাবি, আপনি হঠাৎ এখন এখানে? স্যার আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। আচ্ছা, আমি অনেকদিন যাবতই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য অপেক্ষা করছেন মানে বুঝিনি, আবার বলবেন? ঠিক আপনার জন্য না, আসলে হেড অফিস থেকে টপ ম্যানেজমেন্টের যে কেউ হলেই হয়ে যেত। ভাবি আপনি যে কি বলছেন আমি না কিছুই বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। প্রথমত আমাকে ভাবি বলে ডাকবেন না, আর দ্বিতীয়ত মানে স্যার আমি আজকে আসি। আরে কি হলো, আপনি তো বললেন না, শেষ করে যান। স্যার আরেকদিন কথা হবে। আরে বসুন, আরে বলে যান কি হলো। আপনি এখানে? বুঝতে পারি। এই রেস্টুরেন্টটা আমার না, আর এই টেবিল যেটাতে বসে আছি সেটাও রিজার্ভ করা না। আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবং আমিও বুঝতে পারছি আপনি এখন এখানে কেন। তাই? একটা ছোট্ট ঝামেলায় পড়েছিলেন, আপনাকে আমি টুকটাক সাহায্য করবার চেষ্টা করেছি, সেই জন্য আপনি আমাকে থ্যাঙ্কস বলতে এসেছেন, রাইট? আসলে মানুষের লাইফটা একটু অন্যরকম, কখন কোথায় কি ঘটনা ঘটে যায় এটা কেউ বলতে পারে না। ইন এ সেন্স লাইফটা হচ্ছে একটু গোলক ধাঁধার মতো। কিরকম? এই যে আপনি বিপদে পড়েছিলেন, আপনাকে আমি সাহায্য করেছি এবং সেই জন্য আপনি আবার আমাকে থ্যাঙ্কস দিতে চলে আসছেন। আপনি আমাকে থ্যাঙ্কস দিতেই পারেন, আমি কিছুই মনে করবো না। সেই মানুষজনদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? মানুষজন একটু অদ্ভুত প্রকৃতির। কিরকম? আমরা মানুষরা একটু কেমন, ধরুন কাউকে যদি বকা দিতে হয় কিংবা কড়া করে কোনো কথা বলতে একদম ঠাস করে বলবে, কিন্তু যদি কাউকে থ্যাঙ্কস দিতে হয় তখন আমরা ঠিক করে সেটা বলতে চাই না, একটু শাই ফিল করি। এটা আপনি কোথায় পেলেন? ওই লোকটার পেছনে যখন দৌড়াচ্ছিলেন তখন হয়তো আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল, আমি পেয়ে নিয়ে আসলাম। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আপনি জানেন না এটার মধ্যে কি জরুরি জিনিসপত্র ছিল? কার্ডস, ভোটার আইডি, এবং যদি এগুলো আমি হারাতাম, এগুলো কালেক্ট করতে আমার খবর হয়ে যেত, মানে আমি সহজ এগুলো পেতাম না। থ্যাংক ইউ সো মাচ, আপনি পুরো আমাকে সেভ করলেন, লিটারালি থ্যাঙ্কস আ লট। মানুষ কিন্তু আসলেই অনেক অদ্ভুত। মানে ও, আপনি বলতে চাচ্ছেন অদ্ভুত প্রকৃতি? আমি কিন্তু না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে থ্যাঙ্কস বলেছি। কফি? আজকে যদি ওয়ালেটটা না থাকতো কফি অর্ডার করে কিন্তু খুব বিপাকে পড়তাম। আমি আজকে উঠি। পরিচয়টা তো দেওয়া হলো না এখনো পর্যন্ত, কিন্তু আমরা কেউ কারো নামটা জানি না। আমি আমারটা বলে ফেলি, তন্ময় আহমেদ। খুব বড় সড়ো কিছু একটা করি না, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এজিএম হিসেবে আছে। রাত্রি, শখে ফটোগ্রাফার। বাই।
ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। বন্ধু, মেয়েটাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। সে অর্থে তেমন কিছু জানি না, এটা জানি যে শখের ফটোগ্রাফার, কক্সবাজারে এসেছে ছবি তুলতে পারছে। কিন্তু বুঝতে পারছি না আমি মেয়েটাকে কিভাবে করে যে আমার কথাগুলো বলবো, মাথার মধ্যেই ঢুকছে না। তবে মেয়েটা এখানে চলে এসেছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে? প্লিজ বসুন না। আমরা কি সেম হোটেলে উঠেছি? একই প্রশ্ন তো আমিও করতে যাচ্ছি যে আপনিও কি এই একই হোটেলে উঠেছেন? গ্রেট। আমি একা একা খুব বোর হচ্ছিলাম, আর তাছাড়া কি? আপনাকে এখনো থ্যাঙ্কস দেয়া হয়নি। ওয়েলকাম। আমি কিন্তু এখনো থ্যাঙ্কস দেইনি। সরি, মানে আমি আচ্ছা, ইটস ওকে। কাল ফ্রি আছেন? জি, কালকে ফ্রি আছেন? কালকে না না, মানে কালকে তো আসলে একদমই ফ্রি নেই। আসলে অফিসের কাজে এখানে আসা তো অফিসের বেশ কাজের ঝামেলা আছে, তো সেগুলো মেনটেন করে কালকে একদম সময় থাকবে না হাতে। কেন বলুন তো? না, ওই এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, সেখানে আমি ছবি তুলতে যাব। ভাবলাম যে আপনি যদি সঙ্গে যেতেন একটু সাহস পেতাম। একা একা একটু ইনসিকিউর লাগে। না তো আপনি আমি আমরা দুজন, আমরা গিয়ে ফটোগ্রাফি আর ফ্রি, মানে আমি মোটামুটি ফ্রি। আপনি শুধু বলেন যে কখন যাবেন, আমি রেডি থাকবো। কখন, কোন সময়? গ্রেট। তাহলে একদম শার্প 9:30 আমি নিচে থাকবো, আপনি চলে আসেন। ঠিক আছে। কফি চলবে? না, মানে এখন আমার ওয়ালেট সঙ্গে আছে। নো ওয়ারিজ। শিওর, নো প্রবলেম। এক্সকিউজ মি। একটু কি ওয়েট করবেন? আমি একটু রিসেপশনে কাজ আছে, ছোট শেষ করে আসি। নো প্রবলেম। এক্সকিউজ মি, আমার আসলে একটু একটা হেল্প দরকার ছিল। স্যার, কি হেল্প? না মানে আপনি তো আছেন রিসেপশনে এখন, কিন্তু কাউসার সাহেব, মানে আমাদের অফিসের এমপ্লয়ি, তো তার ওয়াইফ আপনাদের এখানে রিসেপশনিস্ট হিসেবে আছে। একটু ওনাকে কি ডেকে দেওয়া যাবে প্লিজ? সরি স্যার, চিনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, একটু ডিটেল বলি। আমাকে আপনাদের এই রিসোর্টে যে নিয়ে এসেছিলেন আমাদের ম্যানেজার কাউসার সাহেব, তার ওয়াইফ, উনি খুব সম্ভবত আপনাদের এখানে রিসেপশনিস্ট হিসেবে আছেন। আপনি যদি একটু কাইন্ডলি ডেকে দিতেন, দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, কাউসার সাহেব। হ্যাঁ হ্যাঁ। আসলে আমরা যতটুকু জানি উনি তো এখনো বিয়ে করেননি, আর তাছাড়া আমাদের রিসোর্টে কোনো মহিলা স্টাফই নেই। আর ইউ শিওর? জি শিওর স্যার। ও সরি, তাহলে বেরোতে পারছি। ডু ইউর ওয়ার্ক? কিছুই বুঝতে পারলাম না, এটা কি জিনিস। মানে আমি জানতাম এখানে ওই মেয়েটা জব করে, সেখানে জব করে না। আবার যেখানে আমাকে নিয়ে এসেছিল সে কি তাহলে মিথ্যা বলেছে যে তার ওয়াইফ? পুরো বিষয়টা এরকম ক্লু নেই। প্রবলেম? না, আমি কোনো প্রবলেম না। আমি এমনি মানে ভাবছিলাম একটা বিষয় নিয়ে এখানে এসেছিলাম, সেজন্য। যাই রুমের দিকে। চল। এক্সকিউজ মি, আরে
লোককে তো আমি চিনি। আচ্ছা মনে পড়েছে কালকে যখন আপনার সাথে আমি রেস্টুরেন্টে খেয়ে আমি বের হয়েছি, তখন থেকে এই লোক আমাকে ফলো করছে। এই লোক আমাকে ফলো করছে। আপনি শিওর এটা হইলো? আমি 100% শিওর। আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। আমি দাঁড়ান। কি বলে? পালিয়েছে। ওখানে যাবার পর ডান পাশ বাম পাশ সব দিকে দেখলাম, কোথাও নেই। ও গড, একা এসে তো মহা বিপদে পড়েছি আমি। হ্যাঁ, আমার তো রুমটা এরকম কর্নারে দিয়েছে। এখন যদি এই লোক হুট করে আমার রুমে ঢুকে যায়, ও মা, আমি তো কিছু ভাবতে পারছি না, আমার ভয় করছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি একটু চিন্তা করে বলি। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, মানে এখন গিয়ে আমরা যদি রিসেপশনে বলি যে আপনার যে রুমটা আছে সেই রুমটা শিফট করে যদি আমার রুমের পাশে দিয়ে দেয়, তাহলে তো পাশাপাশি হলো। এটা ছাড়া যদি ওটাও না হয়, আপনার রুমের পাশে যদি আমাকে শিফট করে দেয় তাহলে আর ইয়ে করবো না। তাহলে যদি খুব বেশি ভয় পান আপনি, ওই কালকে থানায় গিয়ে একটা জিডি করে ফেলুন। না না, আমি যথেষ্ট নির্ঝঞ্ঝাট মানুষ, আমি এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না। ওই পাশাপাশি রুম ইজ মাচ বেটার। আচ্ছা ঠিক আছে, পাশাপাশি তো রুম হলো। আপনাকে আরেকটি বিষয় শিওর করি যে আমি আছি সব সময়, আপনার পাশে আছি। এখন রিসেপশনে যে কথা বলে দিই। আসুন। প্লিজ প্লিজ প্লিজ, এইসব ছবি তুলতে আমার ভালো লাগে না। অদ্ভুত। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলেই খুব একটা কমফোর্টেবল ফিল করি না ছবি তোলার ক্ষেত্রে। আই এম সরি। একটা প্রশ্ন করবো আপনাকে, মানে বলছিলাম যে আপনি কি এই কক্সবাজারে, মানে ঢাকা থেকে এত দূরের একটা জায়গাতে শুধুমাত্র ছবি তুলতে এসেছেন? কেন, একা একা কি এখানে আসা অ্যালাউড না নাকি? সরি, আমি সেটা একবারের জন্য মিন করিনি। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে হয় না যে ছবি তোলার জন্য আর কি এভাবে আসা, মানে ওই অর্থে আমি। রিল্যাক্স, আমি মজা করছিলাম। আপনি তো সব ব্যাপারে সিরিয়াস হয়ে যান। না, বিষয়টা সেটা না। আমি তো ফটোগ্রাফার, তো আমার বিভিন্ন ওই এজেন্সিদের সাথে কাজ থাকে। আমার আসলে একটা সোলো ফটোগ্রাফি এক্সিবিশন আছে, সেটার সাবজেক্ট হচ্ছে জীবন ও প্রকৃতি। ভাবলাম এর থেকে সুন্দর জীবন আর প্রকৃতি আর কি হতে পারে। ভুল বলেননি, জায়গাটা আসলে একটু কেমন জানো, এই যে কক্সবাজারের মোটামুটি সবগুলো জায়গাতে কিভাবে জানো জীবনের একটা ছোঁয়া আছে, একটা স্পর্শ। ওয়েট, আপনি আপনার লেখক বা কবি টবি না তো? একদমই না। আমি বলেছি নিশ্চয়ই আপনাকে, আবারও বলতে পারি, কর্পোরেট মানুষ আমি। 9টা 5টার কাজ আমার ভীষণ পছন্দ। এখানে এসেছি অফিসিয়াল একটা কাজে, একটা রিসোর্টের জায়গা খুঁজে বের করবার চেষ্টা করছি। ইনফ্যাক্ট পেয়েও গেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওখানে অফিসিয়ালি আমাদের একটা রিসোর্ট করব। দ্যাটস ইট। ও ওয়াও, গ্রেট। আপনার রিসোর্ট হয়ে গেলে তো আমি একদম বিনা পয়সায় থেকে যেতে পারবো। আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। কেন বলেন তো? না, ওই যে তখন ছেলেটাকে আপনি না জিজ্ঞেস করে না বুঝে টাকা পয়সা দিয়ে দিলেন, সেজন্য। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না? সহজে না। আমাকেও করেন না।
এটা কি বললেন? আপনাকে আবার অবিশ্বাস করার কি আছে? মনে করেন কোনো একদিন নির্জন কোনো ঝাউবনে আপনাকে বেঁধে আপনার সমস্ত টাকা পয়সা আমি একদম লুট করে নিলাম। আপনি তো দেখি খুব মজা করে কথাও বলতে পারেন। তবে একটা বিষয় না বলে পারছি না, আজকে এখন আপনাকে ভীষণ রকমের রিল্যাক্স, টেনশন ফ্রি লাগছে। আপনি পাশে আছেন যে তাই। পাশে একটা বিশ্বস্ত হাত থাকলে পৃথিবীর শেষ প্রান্তে নিশ্চিন্তে চলে যাওয়া যায়। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। হ্যাঁ, কি অবস্থা? না না, আমি সবকিছু এখানে রেডি করে রেখেছি। এখন ভালো ভালো সব কাজ শেষ হলেই হয়, কোনো অসুবিধা নেই। আমি সব সময় নজর রাখছি। সরি 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 আই এম লেট। আমার একটা ব্যাংকে কাজ আছে, একটু টাকা তুলতে হবে। ও, আপনি ব্যাংকে যাবেন? ওয়েট করতে হবে কিছুক্ষণ। না না, কোনো সমস্যা নেই, আমারও ব্যাংকে কাজ আছে। ও, হেল্প লাগবে? না না, কোনো হেল্প লাগবে না, আপনিও আপনার মতো আমার জাস্ট ঘুরতে যাবেন। যাই। আমি বাংলাদেশে কিন্তু আমার কাছে সবাই আসে, আর আমি তো সবাই বালা বালা জিনিসগুলি দেয়, জায়গা দেয়। মুকু ভাই, কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? নাইলে কিন্তু আমার মালিক জায়গা কিনবো না। এই যে কি কথাটা কইলেন আপনি? হ্যাঁ, আমি কি কোনোদিন 2 নাম্বারি কাম করছি? হ্যাঁ, এলাকায় খবর নিয়ে দেখেন না আপনি? শোনেন, এই যে এই ফাইলটা, এটার ভিতরে দলিল পত্র সবকিছু আছে। স্যার নিজ চোখে সবকিছু দেখে নিতে পারবো। ভালো হলেই তো ভালো, তবে আমার কথাটা মনে আছে তো? আপনার কমিশন আপনি সময় মতো পাইয়ে যাবেন, কোনো টেনশন করেন না। আরে কামটা তো আপনি ম্যানেজ করে দিচ্ছেন। ঠিক আছে, চলো। আপনি কোনো চিন্তাই করেন না, আপনি খালি আমার লগে থাকবেন, দেখেন আপনার আমি মালামাল করে দিব। আপনি আমার সাথে যাইবেন, আইবেন, এই কাগজপত্র দেখবেন। এই জায়গাটা বুদ্ধি ধান লাগে, বুঝছেন না? আমার কথা মতো চললে দেখবেন লাভবান হয়ে যাবেন, কোনো টেনশন থাকবো না। খালি টাকা যে কইতে আইব। কে? কে? স্যার আমি। আপনি? স্যার প্লিজ কিছু মনে করবেন না, আমি আসলে ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার কিছু কথা বলা দরকার আপনার সাথে। যা বলতে চান একটু তাড়াতাড়ি বলুন, বলে এখান থেকে চলে যান। স্যার কাউসার আমার হাজবেন্ড না। আমি জানি। আপনি জানেন স্যার? স্যার কাউসার আমাকে বলেছে যে আপনাদের অফিসে আমাকে চাকরি দেবে, তারপর আমাকে বিয়ে করবে, কিন্তু সে কোনোটাই করছে না। স্যার কয়েকবার আগে শুনেছি যে আমার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিত্তিতে আমি তো কোনো জব করছি না, স্যালারিও পাচ্ছি না। ওই স্যালারিটা অসৎ উপায়ে কাউসার নিয়ে নিচ্ছে। স্যার প্লিজ আপনি কিছু একটা করেন, আপনি পারবেন একটা ভালো স্টেপ নিতে। আপনার যা বলার আপনি সব বলেছেন, শেষ? সত্যি বলছেন আপনি? জি স্যার। মিথ্যে নেই তো? দেখুন,
সবকিছু আমি শুনলাম এবং এই যে বিয়ের বিষয়ে আপনি যেটা বললেন, এটা কাউসার আর আপনার পার্সোনাল বিষয়, সে বিষয়ে আমি কিছুই বলতে চাই না। সেটা আপনারা ডিসাইড করবেন আপনারা কি করবেন। কিন্তু এই যে আমাদের অফিস সংক্রান্ত যে ধরনের জটিলতার বিষয়ে বলা হয়েছে এবং সেটা যদি সত্যি হয়ে থাকে, এই বিষয়ে আমি অ্যাকশন নিব। কারণ এটা আমাদের অফিসের রেপুটেশনের বিষয়। কেউ চাইলে হুট করে কাউকে জব দিতে পারেন, সেখান থেকে স্যালারিও তুলতে পারেন, ইম্পসিবল। আর কিছু বলবেন আপনি? অশেষ ধন্যবাদ স্যার, আমি ভীষণ খুশি হয়েছি স্যার। স্যার একটা কথা, কাউসার লোকটা কিন্তু ভীষণ খারাপ, যে কোনো কিছু করে ফেলতে পারে, আপনি একটু সাবধানে থাকবেন। জি, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। আমি আসি স্যার। জি। কি অদ্ভুত একটা ঝামেলার মধ্যে পড়লাম। কোন মানুষটা সত্য বলছে, কোন মানুষটা মিথ্যা, কিছুই বোঝা যাচ্ছে না। বিরক্ত। আপনার না আজকে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল, কাজ হয়েছে? গিয়েছিলাম, কাজ শেষ হয়নি। ভেবেছিলাম কাজ শেষ হয়ে গেলে চলে যাব আগামীকালই, কিন্তু এখন মনে হচ্ছে কাজ শেষ করতে সময় লাগবে। মানে আরেকটা দিন থাকবো, কাজ শেষ করবো, তারপর যাব। ভেরি গুড। গুড কেন? আপনাকে আমার কিছু কথা বলবার আছে। প্লিজ বলুন। আমি কালকে চলে যাচ্ছি, আমার এখানকার কাজ শেষ। আর ঢাকায় গিয়ে আমার এক্সিবিশনের কাজও স্টার্ট করতে হবে। আবার দেখা হবে কোথাও না কোথাও। এবার আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ, শিওর। বলছিলাম যে এইভাবে হুট করে এখন চলে না গেলে হয় না। বলতে চাচ্ছিলাম যে আরেকটা দিন না হয় আমার সঙ্গে এখানে কক্সেস বাজারে থেকে গেলে, তারপর দুজন একসঙ্গে ঢাকায়। অ্যাসিওর করছি আপনাকে, আপনি একেবারেই বোর হবেন না। আমার মনে হয় ঝামেলা আরো বাড়বে। সেটা কিরকম? তেমন কিছু না, আপনার আরেকটা থ্যাঙ্কস পাওনা রয়ে যাবে, আগের তো একটা আছে। আমিও চাই যা যা পাওনা আছে সেগুলো থাকুক এবং আপনি আমার কাছে ঋণী হয়ে থাকুন। মনে হচ্ছে যখন সময় সুযোগ হবে আমি সব আপনার কাছ থেকে নিয়ে নেব। তাহলে সমস্যা আর বাড়বে না? সমস্যার সমাধান আমার কাছেই আছে। যখন সময় সুযোগ হবে আমি এক এক করে আপনার সব ঋণ শোধ করে দিব। কি দেখছেন? একটা কবিতা আমার বন্ধুর লেখা, সেটা হঠাৎ করে মনে পড়ে গেল, বলতে চাই, শুনবেন? লাইনগুলো এমন ছিল, এখানে কি কেউ আছেন? কেউ কি শুনতে পাচ্ছেন তার পায়ের আওয়াজ? দয়া করে তাকে বলে দিন সে যেন আমার বুক কাঁপিয়ে না হাঁটে।
কিছু হলো? কিছু লাগবে? না আপনি ঠিক আছেন? জি আমি পারফেক্টলি অলরাইট। আজকে আমি বুঝি আরেকদিন কি হয়েছে আপনি? কি যে করলাম আমি কিছুই বুঝতে পারছি না। আমি এতটা গর্ধব। একটা মেয়েকে আমি প্রপোজ করে বসলাম, আমি জানি না পর্যন্ত সে আমাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা। এমন তো হতে পারে যে ও কোথাও এনগেজড, কিংবা ও হয়তো আমাকে পছন্দ করে না। আল্লাহ, ফোন করো, ঠিক হবে না। কে? এত রাতে আবার কে? তুমি সরি, মানে আপনি এত রাতে? আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ, কি জরুরি কাজ বলেন। আমি একজনের কাছে ঋণী, কিন্তু আমি তো ঋণী হয়ে থাকতে পারি না। ওকে, সে অবশ্য বলেছে সময় সুযোগ মতো সেটা পরিশোধ করে দিতে। তাই তাই কি? বুঝো না, আমি ঋণ পরিশোধ করে দিতে এসেছি। লাভ নাই, কোনো লাভ নেই। সব আমার প্ল্যান মোতাবেক করা হচ্ছে। ও আমার লোক, ইনফর্ম। তুমি কোথায় যাচ্ছ, কখন আসছো, কি কি করছো, সব কিছু ইনফরমেশন আমাকে দিয়েছে। বাহ, না মানে স্যার, ওই যে
কালকে যাব তো ওই এজেন্ট আসবে, তাকে নিয়ে জমিটা দেখতে। তো আমি ভাবছিলাম যে যদি সামহাও আমার পছন্দ হয়ে যায়, মানে জমিটা যদি আমার ভালো লেগে যায়, আর তারপর যদি হাতে ক্যাশ অ্যামাউন্টটা না থাকে। হ্যালো হ্যালো, আমি ব্যস্ত, পরে কথা বলি। আহা শুনে যাও, একটা নতুন পাখি এসেছে, ব্যাংক থেকে অনেক টাকা তুলবে। আমি এদিকটা খোঁজ খবর নিচ্ছি, তুমি তৈরি হও, পাখিটাকে বশ করতে হবে। ঠিক আছে। আরে আমার ব্যাগ! এই চোর! থ্যাংক ইউ। নিজে দুপুরে চুরি করছে। আপনি এরকম চুরি করছেন কেন, ছিনতাই করছেন কেন? এগুলো কি ভালো বলেন? কি অবস্থা, কত দূর? অবস্থা ভালো। আজকে বোধহয় টাকা তুলতে যেতে পারি। তাই নাকি? তাহলে তো আজ রাতেই কাজটা শেষ করতে হবে। তুমি এখান থেকে যাও। ডোন্ট ডু দিস, তাহলে আরো বিপদে পড়বা। থ্যাংক ইউ। দুটো থ্যাংক পাওয়া ছিল, দিয়ে দিলাম। সব ঠিকঠাক? সব ঠিকঠাক, বাট আমাদের খুব জলদি এলাকা ছাড়তে হবে, নয়তো বিপদ হতে পারে। চলো। চল। কি ব্যাপার, চলো জলদি। কি ভাবছো? জলদি চলো, না তো আমরা বিপদে পড়তে পারি।